গান নাচ গান দেখার জন্য, শ্রবণ করার জন্য। আর আমার দু চোখ জুড়ে প্রচন্ড ঘুম, আমি নড়তে পারতেছি না। আমার এই অবস্থা দেখে ওরা আমাকে রেখে সবাই চলে গেল। আমার আপনার নবী বলেন, আমি ওই বাড়ির এক পাশে গিয়ে শুয়ে পড়লাম, প্রচন্ড ঘুম, ঘুমিয়ে গেলাম। সারা রাত ঘুমে অতিবাহিত হয়ে গেল। সকাল হয়ে গেছে, আমার ঘুম ভাঙে না। যখন সূর্যের আলো আমার চোখের উপরে পড়েছে, মুখের উপরে পড়েছে, এরপরে আমার ঘুম ভাঙলো। আমি ঘুম থেকে উঠে দেখি কোথাও কেউ নাই, সব নিস্তব্ধ, নীরব। আমার আপনার নবী বলেন, আমি তো সারা রাত প্রচন্ড ঘুমে আচ্ছন্ন। এই বাড়িতে সারা রাত কি হয়েছে তার কোনো আওয়াজ আল্লাহ আমার কানে পৌঁছান না। হয়তো হতে পারতো নবীজি যদি ওই নাচ গানের অনুষ্ঠানে উপস্থিত থাকতেন, বালক মানুষ। নবুয়তের পরে যখন আমার আপনার নবীজি বলতেন এই ধরনের নাচ গান এগুলো হারাম, তখন হয়তো তারা বলতো, মুহাম্মদ তুমিও তো এক সময় নাচ গানের অনুষ্ঠানে ছিলা। কিন্তু আল্লাহ তাআলা চান না আমার আপনার নবীকে এই কথা বলার সুযোগ কেউ পাক। এই জন্য ইসলামে যত কিছু নিষিদ্ধ আছে, সেটা হোক নবুয়তের পরপর, হোক সেটা বহু পর, এমন কোন কাজ আল্লাহ তাআলা আমার আপনার নবীর দ্বারা নবুয়তের আগে সংগঠিত হতে দেন না। যেমন ইসলামে একটা জিনিস হারাম, মদ পান করা হারাম। মদ কি বলেন? হারাম। মদ শুধু পান করা হারাম তা না, মদের সাথে যে যেভাবেই সম্পৃক্ত থাকুক না কেন, সকলের উপরে আল্লাহর লানত। কার লানত? জোরে বলেন কার? যে মদ খায়, যে মদ এনে দেয়, যে বানায়, যে পরিবহন করে, যে বিক্রয় করে, যে ক্রয় করে, যে প্রস্তুত করে, যে প্যাকেট করে, সবার উপরে কার লানত? জোরে বলেন। ইসলামের পর এই মদ হারাম হয় নাই, মদ হারাম হয়েছে বহু পরে। আবার আল্লাহ তাআলা একবারে মদ হারাম করেন নাই, আল্লাহ তাআলা মদ হারাম করেছেন 3 ধাপে। তার মানে নবুয়তের পরেও সাহাবায়ে কেরাম মদ পান করতেন। কারণ কি? কারণ শরীয়তে তখনও হারাম হয় নাই। কিন্তু আমার আপনার নবী নবুয়তের পরে মদ পান, এটা তো বহুদূর। আমার আপনার নবী নবুয়তের আগে কখনো মদ পান করেছেন, এই কথা নবীজির দুশমনেরাও বলতে পারবে না। কারণ আমার আপনার নবী নবুয়তের আগে কোনদিন মদ পান তো বহুদূর, মদের মজলিসেও নবী বসেন নাই। সুবহানাল্লাহ। কেমন পুত পবিত্র এক চরিত্র আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন। কাফেররা আমার আপনার নবীকে বারবার হত্যার অপচেষ্টা করেছে। কাফেররা আমার আপনার নবী নামাজে সাজদায় উটের নাড়ি ভুড়িয়ে এনে নবীজির উপরে চাপায়া দিয়েছে, যাতে করে নবীজি মারা যায়। নবীজিকে পেছন দিক দিয়া কাপড় গলার সাথে পেঁচায়া ধরছে, যাতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। নবীজিকে হত্যা করার জন্য মক্কার সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি নিযুক্ত করে দেওয়া হয়েছে। সকলে সম্মিলিতভাবে নবীজির উপরে আক্রমণ করবে, হত্যা করার চেষ্টা করেছে। এইভাবে বারবার নবীকে হত্যার অপচেষ্টা করেছে তারা, কিন্তু আমার আপনার নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা কখনো করতে পারে না। কারণ তারাই তো আমার আপনার নবীকে উপাধি দিয়েছে আল আমিন, তারাই তো আমার আপনার নবীর উপাধি দিয়েছে আস-সাদিক। কাফেররা আমার আপনার নবীর থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য নবীজির ব্যাপারে 4টি শব্দ বেশি ব্যবহার করত। নবুয়তের পরে আমার আপনার নবী গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? জোরে কও। 3 বছর পর আল্লাহ তাআলা আদেশ দিলেন, ও পয়গম্বর, এখন আর গোপনে দাওয়াত হবে না, এখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহ তাআলার নির্দেশ, এখন আপনি আপনার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন
আশেপাশের যত মানুষ আছে সবাইকে সতর্ক করেন। ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলার নির্দেশ হয়ে গেল। নবী আমার চিন্তা করলেন একসাথে সবার কাছে দাওয়াত কেমনে পৌঁছানো যায়। এখন তো আধুনিক জামানা, স্মার্ট জামানা। আমার যদি কোনো খবর আমার বন্ধুদেরকে জানাইতে মন যায়, মোবাইলের ফেসবুকে গিয়া একটা পোস্ট দিলেই আমার সব বন্ধুরা আমার খবর জানতে পারে কি পারে না। এখন মানুষকে খবর জানানোর অনেক পদ্ধতি আছে। তৎকালীন সময়ে তো মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না, কেমনে নবী পৌঁছাবেন? মক্কায় একটা পাহাড় আছে, পাহাড়ের নাম হলো আবু কুবাইস পাহাড়। নবীজি উঠে গেলেন আবু কুবাইস পাহাড়ের উপর। আর এক বর্ণনায় আসছে নবীজি উঠে গেলেন সাফা পাহাড়ের উপর। যদিও শব্দ দুইটা দুই রকম মনে হয়, তবে বিষয়টা হলো এই রকম, সাফা পাহাড়টাও আবু কুবাইস পাহাড়েরই অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন ওই পাহাড়ে। আবু কুবাইস পাহাড়ের বৈশিষ্ট্য কি? বলে ওই পাহাড়ের উপরে উঠে কোন ব্যক্তি, হোক সে আরবি হোক সে অনারবি, হোক সে ধনী হোক বা সে গরিব, কোন ব্যক্তি যদি মক্কাবাসীকে আহ্বান করে বিপদে পড়ে সাহায্য চায়, মক্কাবাসী দেখে না ওই ব্যক্তিকে, বরং ব্যক্তি যেই হোক না কেন ওই পাহাড়ের সম্মানার্থে ওই পাহাড় থেকে আহ্বান করা ব্যক্তির ডাকে সাহায্যের জন্য তারা ছুটে চলে আসে। ওই পাহাড়টার গুরুত্ব তাদের কাছে এমন ছিল, ওই পাহাড় থেকে যেই তাদেরকে ডাকতো তার ডাকে মক্কাবাসী সাহায্যের জন্য ছুটে চলে আসত। আজকে এই পাহাড়ে উঠেছে আল আমিন, আমার আপনার নবী পাহাড়ে উঠে মক্কাবাসীকে ডাকলো। সবাই চিন্তা করে আমাদেরকে আল আমিন ডেকেছে, আল আমিন ডেকেছে। বুড়া নাই গুড়া নাই, সবাই দলে দলে হাজির। শিশু বাচ্চা দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে তার মা হাজির। সবাই পাহাড়ের পাদদেশে, ও মুহাম্মদ আমাদেরকে কেন ডেকেছ? আমার আপনার নবী বলেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই যে এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল সৈন্য, সশস্ত্র সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, আমার এই কথার সত্যায়ন তোমরা করবা নাকি? তার মানে আমার এই কথা তোমরা বিশ্বাস করবা নাকি? নবীজি মক্কাবাসীর কাছে প্রশ্ন ছুড়ে দিলেন। উপস্থিত সকলে সমস্বরে বলে, মুহাম্মদ কেন নয়, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই, বরং আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি। তার মানে বিগত 43 বছর তুমি আমাদের সাথে কোনো মিথ্যা কথা বলো নাই, আজকে মিথ্যা বলবা, এটা হইতে পারে? কথাটা কি বুঝতে পারছেন? একটা মানুষ তার চরিত্রের ব্যাপারে তার কাছের মানুষ বলতেছে যে তুমি বিগত সময় আমাদের সাথে কখনো মিথ্যা কথা বলো নাই। আমি বললাম, আপনারা শুনলেন, আমারও বলতে কষ্ট হয় নাই, তেমন আপনাদের শুনতেও কষ্ট হয় নাই যে আমার আপনার নবী গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলে নাই। আমার বলতে কষ্ট হয়েছে, আপনাদের শুনতে কষ্ট হয়েছে, কিন্তু আমাদের হায়াতের 1 বছর না, একটা দিন মিথ্যা ছাড়া বাঁচা আমাদের জন্য কষ্টের। ঠিক কিনা বলেন? কত মানুষ আছে মিথ্যা কথা বলতে বলতে অবস্থা এরকম, এখন মুখ দিয়া সত্যই বাইর হয় না, চলাচলে কথাবার্তায় সব জায়গায় মিথ্যা কথা বলে। তাহলে মক্কার মানুষ আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। নবী এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। এখন কি করতে হবে? বলে এই মানুষগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সতর্ক করতে হবে। দেখুন, কাফেররা যত ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত আর কৌশল অবলম্বন করুক না কেন,
আমার আপনার রবের চাইতে বড় কৌশলী তারা হতে পারবে? আল্লাহর কৌশল কি, মায়ের কি দেখছেন? আমি চিন্তা করি, এই যে আমেরিকায় আগুন লাগছে, কোন প্রদেশে জানি, ক্যালিফোর্নিয়ায়, তাই না? সেখানে পৃথিবীর বড় বড় সেলিব্রিটি যারা, তারা ওইখানে অবস্থান করে। হলিউড সিটি না কি আছে? আল্লাহ তাআলার কুদরত কি, মায়ের কি! ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে বলতেছে 1 সপ্তাহের মধ্যে গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করা হবে। আল্লাহ বলেন, দেখ কি করি। এক পাশে বরফ, আল্লাহ আর এক পাশে আগুন লাগায় দিয়েছে। এই পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও এই আগুনের কিছু এরা করতে পারতেছে না। সময়ের সাথে সাথে আল্লাহ তাআলা সব কিছু পুড়ায়া ছাই করে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? জালেমদের মনে রাখতে হবে, যারা আল্লাহর গোলাম, আমরা হয়তো দুর্বল হতে পারি, কিন্তু আমাদের মালিক দুর্বল নয়, ঠিক কিনা বলেন? আমরা হয়তো আমাদের ঈমানি দুর্বলতা থাকতে পারে, আমাদের আমলগত বিশ্বাসগত দুর্বলতা থাকতে পারে, কিন্তু আমরা যেই রবের গোলাম, সেই রব কিন্তু দুর্বল নয়। রব ধরে না তো ধরে না, যখন ধরে ছাড়ে না, ঠিক কিনা বলেন? কি অবস্থা হয়ে যাচ্ছে! কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার শেষ, সম্পদ শেষ, আগুন নিভাইতে পারতেছে না। আবার কি কুদরত! এক পাশে বরফ, আর এক পাশে আগুন জ্বলে ছাই হয়ে যাচ্ছে সব। তা কাফেররা এরকম অনেক কটু কৌশল করে। তারা চেয়েছে নবীর থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য। কি পলিসি গ্রহণ করছে? তারা চিন্তা করছে, হজের সময় যখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে, যেমন আপনাদের কেউ যদি কক্সবাজার শহরে প্রবেশ করতে চায়, শহরে প্রবেশের কয়েকটা রাস্তা আছে, তাই না? একটা যদি চায় ঈদগাঁও দিয়ে ভিতর দিয়ে আসবে, আর একটাই মেন রোড দিয়ে আসবে। কেউ যদি চায় আর একটু ঘুরে আসবে, তাহলে ওই কোট বাজার ওই জায়গা দিয়ে, মেরিন ড্রাইভ দিয়ে দিক দিয়ে আসবে। শহরে ঢোকার 3-4টা রাস্তা আছে, যে এই রাস্তাগুলো দিয়েই শহরে ঢুকতে হবে। এই রাস্তাগুলো ছাড়া শহরে ঢোকা সম্ভব নয়। কাফেররা চিন্তা করেছে, হজের সময় মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে, সব রাস্তার গেটে এক এক দল প্রতিনিধি তারা দাঁড় করিয়ে রাখবে। ওই মানুষগুলো আগত মানুষদেরকে আমার আপনার নবীর ব্যাপারে সতর্ক করবে। 4টা শব্দের দ্বারা। কয়টা শব্দের দ্বারা? মনে করেন পশ্চিম দিক দিয়ে যারা আসবে, ওই রাস্তার গোড়ায় একদল দাঁড় করায় দিল। তাদেরকে বলা হলো, যত মানুষ আসবে তাদেরকে তোমরা সতর্ক করে দিবা যে শোনো, মক্কা একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, তার দ্বারের কাছেও তোমরা যাবা না, সে কিন্তু একজন পাগল। উত্তর দিক দিয়ে যেই প্রবেশদ্বার দাঁড় করায় দিছে আর একদল, যারা এই উত্তর দিক দিয়ে রাস্তা দিয়ে মক্কায় ঢুকে, তাদেরকে ঘোষণা করে জানায় দেওয়া হয়, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু একজন গণক, তোমরা কেউ তার দ্বারের কাছেও যাবা না। পূর্ব দিকের রাস্তা দিয়ে যারা মক্কায় ঢুকবে, ওই রাস্তার মাথায় একদল দাঁড় করায় দেওয়া হলো। ওই রাস্তায় যারাই আসে তারা শুধু বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, সে তার নাম হলো মুহাম্মদ, খবরদার, সে কিন্তু একজন কবি, তার দ্বারের কাছেও যাবা না, তার কথাও শুনবা না। দক্ষিণ দিক দিয়া যারা আসে, দক্ষিণ দিকের প্রবেশ দ্বারে একদল লোক দাঁড়ানো, যারাই আসে তাদেরকে ঘোষণা করে শোনায় দেয়, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার, তার দ্বারের কাছেও তোমরা যাবা না, সে কিন্তু একজন জাদুকর। কাফেররা মানুষদেরকে আমার আপনার নবীর থেকে ঠেকানোর জন্য কয়টা শব্দ ব্যবহার করত? আল্লাহর কুদরত বুঝেন। ওই সময় কি ফেসবুক ছিল, ইউটিউব ছিল, টেলিভিশন ছিল? কিছুই ছিল না। আমার আপনার নবীকে চিনত কারা? বলে শুধু মক্কার মধ্যে ছিল যারা, তারা। আর কেউ আমার আপনার নবীরে চিনে না, নামও জানে না, মুহাম্মদ কে তাও জানে না। আল্লাহ বলেন,
আমার নবীর নাম প্রচারের দায়িত্ব আমি তোদের দিয়েই করাবো, খাড়া। মনে রাখবেন, একজন ব্যক্তির প্রশংসার দ্বারাই শুধু তার প্রচার হয় না, একজন ব্যক্তির অপপ্রচারের মাধ্যমেও তার প্রচার করা হয়, ঠিক কিনা বলেন? মনে করেন একজন আমার কাছে একজনের নামে বদনাম বলতেছে, আমি শুনতেছি যে অমকের বদনাম বলতেছে, কিন্তু তারে আমি চিনি না। কিন্তু একটা সময় কি হবে, তাকে আমার দেখার আগ্রহ অন্তরে জাগ্রত হবে। যখন মানা করবে তখন আমার আরো আগ্রহ পয়দা হবে, কারণ মানুষের অভ্যাস হলো আল ইনসানু হারিসুন আলা মা বুনিয়া, মানুষকে যেটা থেকে নিষেধ করা হয় বলে ওইটা করার ব্যাপারে তার আরো আগ্রহ পয়দা হয় বেশি। এখন দেখা গেল ওই ব্যক্তির বদনামই আপনি আমার কাছে করছেন, কিন্তু আমি যখন তার কাছে গিয়ে দেখব আপনি তার ব্যাপারে যা বলছেন এটা পুরা মিথ্যা কথা, তখন দুইটা জিনিস হবে। একটা কি হবে, আমি তখন বুঝবো যে এই লোকটা মাজলুম রে। দ্বিতীয়ত, তার ভালো আচরণ আমাকে তার প্রতি বেশি আকৃষ্ট করবে। একটা তার ভালো আচরণের কারণে, আর একটা তার ব্যাপারে অপবাদ দিয়ে তাকে মাজলুম বানানোর কারণে, ঠিক কিনা বল? এখন পৃথিবীর কেউ জানতো না মুহাম্মদ কে। আল্লাহ বলেন, তোদের মাধ্যমেই আমার হাবিবের নামটা আমি মানুষের কানে কানে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ জানতো না মুহাম্মদ কে। এখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষগুলোর কানে একটাই শব্দ, শব্দটা কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা ওদের মানা করেছে, খবরদার মুহাম্মাদের কাছে যাবি না। এখন মক্কায় ঢুকে সবার মুখে এক আওয়াজ, মুহাম্মদ কে, মুহাম্মদ কে, মুহাম্মদ কে। যেই মানুষগুলো মুহাম্মাদকে চিনত না, অন্তরের অবস্থা এইরকম, মুহাম্মাদকে না দেখলে তাদের আর ভালো লাগতেছে না। কাফেররা মানা করেছে যাবা না, এখন দলে দলে খুঁজে, কই চলো মুহাম্মাদের আগে দেখে আসি। এবার দলে দলে খোঁজে মুহাম্মদ কোথায়। যারা কবিতা প্রেমী তারা গেছে কবিতা শোনার জন্য, যারা জাদু প্রেমী এরা গেছে জাদু দেখার জন্য, কেউ গেছে পাগল দেখার জন্য, কেউ গেছে গণক দেখার জন্য। জবান খুলে বলেন তো, আমার আপনার নবী পাগল নাকি? আরো জোরে বলেন, পাগল নাকি? আমার আপনার নবী গণক নাকি? আমার আপনার নবী কবি নাকি? আমার আপনার নবী কি জাদুকর? আমার আপনার নবী এই সমস্ত কিছুই নয়। আমার আপনার নবীর কাছে জাদু নাই, আমার আপনার নবী পাগলও নয়, আমার আপনার নবী জাদুকরও নয়। আমার আপনার নবীর কাছে কিছুই নাই, নবীর কাছে যা আছে তার নাম হলো আল কোরআন। নবীর কাছে কি আছে? আল কোরআন। নবীর কাছে যেই যায় নবী তাকে কোরআন শোনায় দেয়, নবী তাকে কোরআন তিলাওয়াত শুনিয়ে দেয়। আর এর প্রভাব কতটুকু হয়? আপনাদের কক্সবাজারেও তো আন্তর্জাতিক কেরাত সম্মেলন হয়, কারি সাহেবরা তিলাওয়াত করে, কত সুন্দর সুললিত কণ্ঠে মানুষদেরকে তারা কোরআনের তিলাওয়াত শোনায়। ওই কেরাত সম্মেলনে তিলাওয়াত শ্রবণ করার জন্য শুধু আলেম, হাফেজ, কারি এনারা যায় তা না, সব স্তরের মানুষ যায় কি যায় না? যে কোরআন পড়তে পারে সেও যায় কি যায় না? যে কোরআন বুঝে না সেও যায়, সবাই যায়। ১৫০০ বছর পরে একজন কারীর জবানে তিলাওয়াত শুনে কতটা মুগ্ধ তারা হয়। অনেক মানুষ কোরআন তিলাওয়াত শুনে মুগ্ধ হয়, আবার এসে অভিযোগ করে। কি অভিযোগ? এসে বলে, হুজুর গেছিলাম গতকাল কেরাত সম্মেলনে কক্সবাজার, তা কি হইছে? বলে কারি সাহেবরা এত সুন্দর তিলাওয়াত করে হুজুর, কিন্তু আফসোস একজনের মুখের মধ্যেও দাড়ি নেই। আসে না বিদেশি দাড়ি ছাড়া কারি? আবার কি বলে, হুজুর কারি সাহেব দাড়ি নাই। আবার কি বলে, বলে হুজুর দাড়ি নাই তাতে কি এমন তিলাওয়াত করে কেমন যেন কলিজাটা ছিঁড়া নিয়ে গেল। এরকম বলে কি বলে না? এর দ্বারা একটা জিনিস বোঝা যায় যে আমাদের দেশের মানুষ দাড়ি ছাড়া কারি সাহেবরেও পছন্দ করে না। মনে করেন আপনাদের এলাকায় অনেক নামাজি আছে, সব জায়গায়
প্রতিদিন শেভ করে, দাড়ি উঠতেই দেয় না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরকম আল্লাহর বান্দা আছে না অনেক? ওই আল্লাহর বান্দা ফজরের সময় আপনাদের মসজিদে আসছে, মনে করেন কোনো কারণবশত আজকে ইমাম সাহেব আসে নাই, এখন নামাজের সময় হয়ে গেছে। উনি নামাজের জন্য দাঁড়ায়, দেখে ইমামতির যায় নামাজে ঠিক ওনার মতো দাড়ি ছাড়া একজন দাঁড়ানো। ওই মিয়া, আপনি কে? ইমাম সাহেবের যায় নামাজে দাঁড়াইছেন কেন? কয় আজকে আমি ইমাম। ওই দাড়িবিহীন মুসল্লি লাঠি একটা নিয়ে ফিরাইয়া দেবো, তোর দাড়ি না ইমামতি করতে আইসোস, ফিরাইয়া মসজিদ থেকে বের করে দেবো। ঠিক কিনা বলেন? অথচ নিজের মুখেও কিন্তু দাড়ি নেই। তার মানে আমাদের দেশের মানুষ, একজন আলেম, একজন হুজুর, কারি সাহেব, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এরা দাড়িবিহীন হবে, আমার নাই তাতে কি, ওনার দাড়ি থাকবে না, এটা হইতে পারে না। এর দ্বারা কমপক্ষে দাড়ির প্রতি, দাড়িওয়ালাদের প্রতি সাধারণ মানুষের যে শ্রদ্ধা, মোহাব্বত, ভালোবাসা আছে, এটার দ্বারা এটা বোঝা যায়। ঠিক কিনা বলেন? এজন্য আমরাও দোয়া করি যাদের দাড়ি নাই আল্লাহ তাদের রাখার তৌফিক দান করুক, বলি আমিন। এই যে দাড়িবিহীন কারি সাহেব 1500 বছর পরে যখন তিলাওয়াত শোনায়, কারি সাহেব যখন সুললিত কণ্ঠে তিলাওয়াত করে, শ্রোতাদের অন্তরে কেমন প্রভাব বিস্তার হয়। বলে কারি সাহেব যখন তিলাওয়াত করে প্রথমে ঠান্ডা ঠান্ডা পড়ে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এভাবে ঠান্ডা ঠান্ডা পড়ে না প্রথম, এরপরে কি করে? কানে হাত দিয়ে এক টান দেয়। যখনই কানে হাত দিয়ে টান দেয়, সব শ্রোতা মাজায় গামছা বাঁধে। আমাদের অঞ্চলের ভাষায় বলেন কি জন্য? এই তিলাওয়াত যখন সে শুরু করে, সবার অন্তরের মধ্যে একটা ঢেউ শুরু হয়ে যায়। কিসের ঢেউ? বলে তিলাওয়াতের প্রভাবের ঢেউ। এক টানে যখন সে এক শ্বাসে সূরা দুহা শেষ করে, কারণ নারায়ে তাকবীর বলা লাগে না, ওই তিলাওয়াতের প্রভাবে গোটা ময়দানের সব শ্রোতারা উচ্চ আওয়াজে বলে উঠে আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? এটা কেন হলো? বলে কোরআন তিলাওয়াতের প্রভাব তার অন্তরের মধ্যে ঢেউ উঠায়। 1500 বছর পরে একজন দাড়িবিহীন কারীর তিলাওয়াতের প্রভাব যদি আমাদের অন্তরে এত প্রভাব বিস্তার করতে পারে, তাহলে আল্লাহ তাআলা স্বয়ং যার উপরে কোরআন নাজিল করেছেন, আর তার শ্রোতা যারা, এরাও কোরআনের ভাষা বুঝতো, তাহলে এই মানুষগুলোর সামনে যখন আমার আপনার নবী তিলাওয়াত করতেন, ওই তিলাওয়াতের প্রভাব কতটা তাদের অন্তরের মধ্যে পড়তো, এটা বোঝানো আমার জন্য কঠিন। একটু চিন্তা করে দেখেন, নবী শোনায় দিতেন কোরআন, আর জাদু দেখতে আসা, কবিতা শুনতে আসা মানুষগুলো নবীজির জবানে কোরআনের তিলাওয়াত শুনে অনেকে অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত করে বাড়িতে ফিরত। যে কথা মূলত বলতেছিলাম যে আমার আপনার নবীজির চারিত্রিক সৌন্দর্যতা কেমন, বলে কাফেররাও আমার আপনার নবীর চরিত্রের অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। আমার আপনার নবীর থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য কাফেররা এই 4 শব্দ বলতো সে জাদুকর, সে কবি, সে গণক, সে পাগল। কিন্তু আমার আপনার নবী তো এগুলোর কোনো কিছুই নয়, বরং আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন এক চরিত্র দান করেছেন, সেই চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। এই সার্টিফিকেট আমার আপনার নবীকে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য নবীর চরিত্র নবুয়তির আগেও যেমন পরেও তেমন, তবে একটু তফাৎ। তফাৎটা কি? এটা বলে আমি কয়েকটা কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। নবীর নবুয়তির আগের চরিত্র আর পরের চরিত্রের মধ্যে তফাৎ কেমন? বলে আপনাদের মধ্যে কেউ যদি সৌদি আরব থেকে একটা স্বর্ণের বার আনে, স্বর্ণের টুকরা আনে অথবা বিস্কিট আনে, 10 বছর আগে ওইটা ঘরের মধ্যে রেখে দিয়েছে, কিছুই বানায় না, এমনিই রাইখা দিচ্ছে,
বলেন তো 10 বছর পরে ওই স্বর্ণের টুকরা বা বার বা বিস্কিট যখন আপনি কিনেছিলেন, ওইটার যেই উজ্জ্বলতা ছিল, 10 বছর ঘরের মধ্যে ফালায় রাখলে 10 বছর পরে এটার উজ্জ্বলতা থাকবে না। এটার উপরে ময়লা জমবে, দেখতে মনে হবে তামার টুকরা, পিতলের টুকরা। উজ্জ্বলতা থাক আর না থাক, বলেন তো স্বর্ণের দাম কি কমে যাবে নাকি? দাম কমবে না। উজ্জ্বলতা নাই তবে দাম কম নয়। আপনি যখন স্বর্ণকারের কাছে নিয়া ওইটাকে অ্যাসিড পানির মধ্যে একটু চুপি দিবে, মশা দিবে, আবার চকচক করবে, ঠিক কিনা বলেন? আমার আপনার নবীর চরিত্র কেমন যেন নবুয়তির আগেও স্বর্ণ, পরেও স্বর্ণ। বলে নবুয়তির আগে স্বর্ণ, তবে উজ্জ্বলতা কম। আল্লাহ তাআলা নবুয়তির পানির দ্বারা যখন আমার আপনার নবীর চরিত্রকে ধৌত করে দিয়েছে, এবার উজ্জ্বলতা বেড়ে গেল। ফলাফল কি? বলে নবুয়তির আগে আমার আপনার নবীর উত্তম চরিত্রে মুগ্ধ ছিল মক্কাবাসী, আর নবুয়তির পর আমার আপনার নবীর চরিত্রে মুগ্ধ হয়ে গেল গোটা বিশ্ববাসী। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তার চরিত্র অনুসরণ আল্লাহ তাআলা সার্বজনীন করে দিয়েছেন। কেন সার্বজনীন আমার আপনার নবীর চরিত্র অনুসরণ করা? কেন নবীর চরিত্র সার্বজনীন? বলে যার মধ্যে কিছু গুণাবলী পাওয়া যায়, তার চরিত্রই হতে পারে সকলের জন্য অনুসরণীয়। যার চরিত্র সকলের জন্য অনুসরণীয়, বলে তার এমন কিছু গুণ থাকে যেগুলো অন্য কারো মধ্যে থাকে না। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন কিছু গুণ দিয়েছেন যেগুলো গোটা সৃষ্টি জগতে আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ বলে। এই কয়েকটা গুণ আমরা আলোচনা করি, এরপরে অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আজকের প্রধান বক্তা যিনি, আমাদের সকলের পরিচিত শ্রদ্ধাভাজন মুনাজিরে মিল্লাত আল্লামা আজিজুল হক আল মাদানী হাফিজাহুল্লাহ সুযোগ্য বড় সন্তান মাওলানা মুফতি মাহমুদ বিন মাদানী। আলহামদুলিল্লাহ, বাপ কা বেটা, ঠিক কিনা বলেন? সেই রকম মানুষ, দেখতে ছোট মনে হলেও আল্লাহ তাআলা দিলটা বড় বানায় দিয়েছে। আল্লাহ তাআলা বাবার যোগ্য উত্তরসূরি হিসাবে আমার ভাইকে কবুল করুন, বলি আমিন। উনি অলরেডি চলে আসছেন, উনিও যথাসময়ে আসবেন। আমি একটু সময় নির্দিষ্ট বইলা দেই, তাহলে কর্তৃপক্ষ, আমি এবং আমাদের জন্য সহজ হবে। আমার গড়িতে 9টা 5-6 বাজে, আমি 9টা 20 পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করব, এরপরে ইনশাআল্লাহ অন্যান্য মেহমানরা আলোচনা করবে। এখন আসুন, নবীর চরিত্র কেন গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয়? কেন? বলে আমার আপনার নবীর মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যা পৃথিবীর আর কারো মধ্যে নাই। কি কি আছে? তা আমি শুরুতে যখন বসছি এখানে, এক হযরত তিলাওয়াত করতেছিলেন, ভালো লাগছে। এরপরে এক ছোট ভাই একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম, বাস্তবে সত্য কথা যেটা, কিন্তু ওর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে আমার মনে হইল যে আমরা একটু নবীরে নিয়েই আলোচনা করি। কারণ যেই মজলিসে নবীর আলোচনা নাই, ওই মজলিস বরকতময় হয় না। যে মজলিসে নবীর শানে দুরূদ পড়া হয় না, নবীর কথা বলা হয় না, মজলিস সুবিশাল হয়ে যায় কিন্তু এটা বরকত শূন্য হয়ে যায়, ঠিক কিনা বলে? আর যেখানে নবীর আলোচনা হয়, ওইখানে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। শুনুন, অনেক আগের কথা শোনাচ্ছি না, উপমহাদেশের একজন বড় বুজুর্গ দুনিয়া থেকে চলে গেছেন। উনি, ওনার নাম আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন আপনারা? হারদুই হযরত বলা হয় ওনাকে, হারদুই হযরত। ওনার কথা শোনাইতেছি আপনাদের। উনি বলতেন যে যখন কোন এলাকায় কোনো মুসিবত দেখা দিত, কোন ঘরে মুসিবত দেখা দিত, বিপদ দেখা দিত, অন্যান্য আমলের সাথে সাথে উনি নবীর সিরাত জীবনী পাঠ করার নির্দেশ দিতেন। তা উনি বলতেছে এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কোনো আমল নয়, কিন্তু আমি আমার জীবনে এবং আমার বিশ্বস্ত কিছু মানুষদেরকে এই আমলটা দিচ্ছি যে নবীর ঘরে তোমরা
পরিবারের সবাই মিলে নবীর সিরাত পাঠ করো, মানে নবীর জীবনী আলোচনা করো। বলে সবার ব্যাপারে ফলাফল এক। তারা যখন নবীজির আলোচনা ঘরের মধ্যে শুরু করছে, অল্প কিছুদিন না যাইতেই আল্লাহ তাআলা ওই মুসিবত থেকে তাদের উদ্ধার করেছে। এজন্য নবীজির আলোচনার মধ্যে বরকত আছে না নাই? তাহলে কোন গুণগুলো আমার আপনার নবীর মধ্যে আছে যা অন্য কারোর মধ্যে নাই? এক নাম্বার, আমার আপনার নবীর আগে যত নবী এসেছে, বলে সব নবী কোনো না কোনো বংশের নবী, কোনো না কোনো গোত্রের নবী, নির্দিষ্ট এলাকার জন্য নবী। কোরআনুল কারীমে সব নবীর কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা 25 জন নবী রাসূলের কথা কোরআনে বর্ণনা করেছেন। আমরা যেমনটা জানতে পাই, যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ গোত্রের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আল্লাহ তাআলা সামুদ গোত্রের জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে নবী বানায় পাঠিয়েছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠিয়েছেন। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, কোরআনুল কারীমের মধ্যে ওনার নাম সবচাইতে বেশি আসছে, 162 বার সম্ভবত। কত বড় জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলার সাথে বারবার সরাসরি যিনি কথা বলতেন, উনিও কিন্তু শুধুমাত্র বনি ইসরাইলের নবী। ইহুদিদের দাবি উনি শুধুমাত্র আমাদের নবী। খ্রিস্টান হোক ইহুদি হোক, এরা তো বনি ইসরাইল। তবে বনি ইসরাইলের মধ্যে যারা ইহুদি বলে দাবি করে, এরা বলে মুসা শুধু আমাদের নবী। তার মানে ইসরাইল, ওরা বলে মুসা শুধু আমাদের নবী, আর কারো না। কত বড় নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যাকে পিতাবিহীন দুনিয়ায় পাঠিয়েছেন। শুধু তাই না, দোলনার শিশু ঈসা আলাইহিস সালামের জবান দিয়ে আল্লাহ কথা বের করেছেন। এত বড় জলিলুল কদর নবী, বনি ইসরাইলদের নবী। তবে নাসারাদের দাবি হলো তিনি শুধুমাত্র আমাদের নবী, কারণ ইহুদিরা ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করে তাকে হত্যার অপচেষ্টা করেছে। কত বড় জলিলুল কদর পয়গম্বর আদম আলাইহিস সালাম, বলে উনি মানবকুলের পিতা, ঠিক, তবে মানবকুলের নবী না। ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় জলিলুল কদর পয়গম্বর, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, তিনি মুসলিম মিল্লাতের পিতা। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নাম মুসলমান, এটা রাখছে কে? বলে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি সকল মুসলিমের পিতা, কিন্তু সব মুসলিমের নবী না। তাহলে আমার আপনার নবীর আগে যত নবী গিয়েছে, কেউ বংশের নবী, কেউ এলাকার জন্য নবী, কেউ নির্দিষ্ট শহরের জন্য নবী। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমার আপনার নবীজির নবুয়তির পরিব্যাপ্তি কত দূর! বলে পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পঠিত সূরার নাম হলো সূরা ফাতিহা। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, সকল প্রশংসা আল্লাহর জন্য। কে আল্লাহ? বলে যিনি জগৎ সমূহের রব। তার মানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তিনি শুধুমাত্র এই পৃথিবী নামক একটা জগতের রব নয়, বরং আরো অগণিত জগতের রব যিনি, তিনি কে? প্রথম আসমানের নিচে কত জগৎ আছে, এর হিসাব আসেনি?
অগণিত জগৎ আছে। সব জগতের রবকে বলেন তো? সৃষ্টি জগতে, গোটা সৃষ্টি জগতে 2-1 ইঞ্চি জায়গা আছে যেই জায়গার রব আল্লাহ নয়? আসেনি? নাই। এই রব, যিনি গোটা সৃষ্টি জগতের রব আল্লাহ, তিনি আমার আপনার নবীর ব্যাপারে বলেন, ও আমার হাবিব, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। এবার একটু বুঝে থাকলে, যদি জবান সুস্থ থাকে, খুইলা জবাব দিবেন। বলেন, গোটা সৃষ্টি জগতের রব কে? আরো জোরে বলেন, কে? গোটা সৃষ্টি জগতের রব আল্লাহ, আর গোটা সৃষ্টি জগতের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি জগতে যেমন একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রব আল্লাহ নয়, অনুরূপ ভাবে গোটা সৃষ্টি জগতে 1 ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রহমত, যেই জায়গার নবী আমার আপনার নবী নয়। তার মানে আমার আপনার নবীর নবুয়ত কত দূর? বলে আল্লাহ তাআলার রুবুবিয়তের বিস্তার যত দূর। বলে আল্লাহ যেই জায়গার রব, আমার আপনার নবী সেই জায়গার নবী, সেই জায়গার রহমত। এজন্য কবি কত সুন্দর কথা বলেন, রুবুবিয়ত খোদা কি হ্যায় জাহাঁ তা, নবুয়তি মুস্তাফা কি হ্যায় উহাতা। অতীতের সব নবী এলাকা ভিত্তিক নবী, আমার আপনার নবী সকল সৃষ্টি জগতের জন্য নবী। সুবহানাল্লাহ বলেন। বলেন, এই কোয়ালিটি, এই যোগ্যতা আমার আপনার নবী ছাড়া আর কারো আছে নাকি? বলে, উনি যেহেতু গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, এই জন্যই ওনার আদর্শ গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয়। 2 নাম্বার কোয়ালিটি কি আছে? বলে, ওনার দ্বারা আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের পূর্ণতা দিয়েছেন, যা তার আগে কাউর দ্বারা দেন নাই। আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের পূর্ণতা দিয়েছেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আমি আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীন, জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম, সাথে সাথে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত সমূহ তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। তার মানে আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে দ্বীনকে পূর্ণতা প্রদান করেছেন, নিয়ামতকে পূর্ণতা প্রদান করেছেন, সাথে সাথে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তকে পূর্ণতা প্রদান করেছে। আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা নবুয়তকে পূর্ণতা প্রদান করিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন শেষ নবী। আমার আপনার নবীর পরে আর কোন নবী আছে নাকি? জোরে কর। আমার আপনার নবীর পরে আর কোন নবীর নতুন করে আগমন ঘটবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, তবে ওনার আগমন হয়ে গেছে আগে, পরে আবার আসতেছেন। এর দ্বারা নতুন কোন নবী আগমন বোঝানো হয় না। যাক, উদাহরণ দিতে গেলে লম্বা সময় যাবে। আমার আপনার নবীও বলেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। আমি শেষ নবী, আমার পরেও নবী আছে। আমরা তাদেরকে কাদিয়ানী পরিচয়ে জানি, ঠিক কিনা বলেন? কিন্তু ওরা নিজেদের পরিচয় গোপন করে সমাজে মুসলিম পরিচয়ে বসবাস করে।
মনে রাখতে হবে, কেউ যদি এই বিশ্বাস করে নবীর পরে নবী আছে, কোরআনের আয়াত অস্বীকার করা হবে, বলে একটা মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা সূরা অস্বীকার করা লাগবে না, একটা আয়াত অস্বীকার করা লাগবে না, একটা শব্দ অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা অক্ষর নয় বরং নুক্তাও যদি কেউ অস্বীকার করে বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট। তাহলে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা শরীয়ত, নেয়ামত, নবুয়ত। 4 নাম্বার, আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা উত্তম আখলাকের পূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা সার্টিফিকেট দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলে আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। আর নবীও নিজে বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার আপনার নবী বলেন, আমাকে উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে আমার আপনার নবীর আগে যত নবী, সব নবী উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পূর্ণতা প্রদান করনেওয়ালা নবী। তার মানে